মাদক পাচারের অভিযোগে মার্কিন সেনারা একের পর এক হামলা চালাচ্ছে নৌযানে। এর ধারাবাহিকতায় বুধবার প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে কয়েকজন নিহত হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। ওয়াশিংটনের সামরিক চাপ ও কারাকাসের একরোখা অবস্থান দুই মিলে ক্রমেই অবনতির দিকে গড়াচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্ক। মাদক পাচারের অভিযোগ তুলে ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাঙ্কার প্রবেশ ও ত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভেনেজুয়েলা। স্থানীয় সময় বুধবার দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে মার্কিন নিষেধাজ্ঞা না মানার সিদ্ধান্ত হয়। ভোটের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সাংবাদিকদের বলেন, ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ সব ধরনের বাণিজ্য চালিয়ে যাবে। আমাদের সম্পদ, মাটি আর তেলের একমাত্র ন্যায্য মালিক আমরাই। তাই দেশের ভেতরে এবং বাইরে ভেনেজুয়েলা তাদের সব ধরনের পণ্যের বাণিজ্য চালিয়ে যাবে। নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটতে নারাজ ট্রাম্প। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিষিদ্ধ কোনো তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ করতে দেয়া হবে না। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সুর মেলান তার বিশেষ দূত স্টিফেন মিলারও। তার দাবি, মার্কিন প্রতিষ্ঠানের শ্রম ও অর্থের বিনিময়ে ভেনেজুয়েলার পেট্রোলিয়াম শিল্প গড়ে উঠেছে। এ সময় দেশটির তেল বাণিজ্যের আসল মালিক যুক্তরাষ্ট্র বলেও দাবি করেন তিনি। এই চুরি করা বাণিজ্য থেকে উপার্জিত অর্থ সন্ত্রাস ও মাদকের পেছনে ঢালা হচ্ছে বলেও দাবি তার। এই কূটনৈতিক টানাপোড়েনে বিপাকে পড়েছেন ভেনেজুয়েলার সাধারণ মানুষ। দৈনন্দিন জীবনে নিষেধাজ্ঞার অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ জানান তারা। ট্রাম্পের পদক্ষেপের নিন্দা জানিয়ে কারাকাসের রাজপথে জড়ো হন মাদুরোর সমর্থকরা। এ সময় যুক্তরাষ্ট্রের সহিংস হুমকি মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।